সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। তো আমিও ভালো আছি। তো যাই হোক, তোমরা হয়তো ভাবতে পারো যে এই জায়গাটা কোথায়, এত সুন্দর লাগছে। হ্যাঁ গাইস, আমি যখন প্রথমবার আসি আমার কাছে খুব প্রচণ্ড ভালো লেগেছে। আর এত বড় একটা বাবা ভোলেনাথ যদি বসে থাকে সামনে, কার ভালো লাগে না বলো? আর হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো ভাবতে পারো যে এই শিব মন্দিরটা কোথায়, কোনোদিন তো দেখিনি। হ্যাঁ মানে যারা যারা দেখোনি সেটাই আর কি বলছি। তো এই মন্দিরটা হচ্ছে নবদ্বীপ স্টেশনে নামবে। নবদ্বীপ স্টেশনে নামার পর টোটোওয়ালাকে বলবে যে আমি বড় শিব মন্দিরের কাছে যাব, দিয়ে তারপর এসে বন্ধুরা চারোদিকে ওয়াও ওয়াও, মানে এত সুন্দর লুকটা না। আর এত বড় বাবা ভোলেনাথ যদি বসে থাকে, কার না কার ভালো লাগে বলো? আমার তো মনটা একদম জুড়ে গেছে। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এদিকে বাবা ভোলেনাথকে দর্শন করা হয়ে গেছে। আর এদিকে যাওয়ার পথে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তোমরা হয়তো বুঝতে পারছো, ক্যামেরায় দেখো। আর হ্যাঁ, তোমরা কিন্তু মিস করবে না, ঠিক আছে? তোমরা চলে এসো, খুব ভালো লাগবে। আর দেখো যাওয়ার পথে বাবা ভোলেনাথকে দেখে দেখে আরও মন খারাপ লাগছে। কত দূর চলে এসছে আর বাবা ভোলেনাথ ওখানে বসে আছে। তো চলো যাই হোক, এবার মন তো খারাপ করা যাবে না। তো এদিকে দেখো টোটো গাড়িতে বসে বসে সব গল্প চলছে যে যাই হোক এবার যাবো আমরা জল মন্দির। তো আমার মা অ্যাকচুয়ালি বলছে যে এবার যাবো জল মন্দিরে। জল মন্দিরে গিয়ে ওখানে হরিণ আছে, অনেক কিছু আছে, দেখার অনেক কিছু আছে। তো ঘুরে আসি, ভালো লাগবে। এদিকে তোমার বৌদিও বলছে হ্যাঁ চলো চলো, তোমার বৌদি এক্সট্রা ব্লগ করছে। যাই হোক ঠিক আছে, তো হ্যাঁ চলো আমরা ব্লগ করতে যাব, ওখানে যাব এখানে যাব। একজন বলছে মায়াপুর যাব। এবার আজকে কোথায় বেরোবো জানি না, এদিকে খুবই আবহাওয়া খুবই খারাপ। তো চলো যাই হোক, আমরা ফাইনালি এখন যাব জল মন্দির। আর হ্যাঁ গাইস, আমরা ফাইনালি পৌঁছে গেছি জল মন্দির। আর দেখো চারোদিকে ওয়াও ওয়াও হরিণগুলো কত সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে। তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর হ্যাঁ চলো সামনে যাব, আরও অনেক বাকি আছে। বড় বড় হরিণগুলো দেখাবো তোমাদেরকে। তো যাই হোক, আমাদের সাথে থাকো, আমাদের ব্লগে থাকো, কেউ বেরিয়ে যেও না, অনেক কিছু দেখার আছে, ঠিক আছে? আর আমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে বলবো। আর একটু শেয়ার করা একটু দরকার, একটু শেয়ার করে দিও, ঠিক আছে? আর দেখো আমরা সামনে চলে এসেছি, আর কতগুলো হরিণ, আমার তো খুব ভালো লাগছিল। তোমার বৌদি তো এখানে চিল্লাচ্ছিল ওয়া ওয়া, কত সুন্দর লাগছে, অনেক কিছু। যাই হোক, আমি তো আমার ভয়েস দিচ্ছি, এবার তোমার বৌদির ভয়েস একটু শুনে নাও। তো যাই হোক, তোমার বৌদি এখানে ভয়েস আমি বসাচ্ছি না, কারণটা হচ্ছে অনেক চেঁচেমেচে, মানে অনেক লোকজন ছিল, তো তো তার জন্য আমি দিচ্ছি না। তো যাই হোক, কিছু মনে করো না। তো দেখো কত সুন্দর হরিণগুলো, তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবা, ঠিক আছে? মনে হচ্ছে আমি একটু ছুঁয়ে ছুঁয়ে একটু শিংগুলো হাতিয়ে দিই, তো আমার মনে হচ্ছিলো, কিন্তু এখানে মানা ছিল কারণ হরিণ ছোঁয়া যাবে না। আর এদিকে ফাইনালি তোমার দিদিভাই একটু হরিণের জন্য মায়া করে একটু খাবার নিয়ে আসলো, কারণ এখানে একটু দেখো কত সুন্দর খাচ্ছে। বাবা রে, আমি তো বলছি আমাকে দাও, ও বলছে না আমি দেবো না। তো যাই হোক, খুব খুশি তোমার বৌদি প্রথমবার হরিণকে খাওয়াচ্ছে এইভাবে। তো তোমরা যদি এভাবে খাওয়াতে চাও অবশ্যই জলমন্দির আসবে, ঠিক আছে? জলমন্দিরে এসে এরকম হরিণকে মানে খাওয়াতে পারবে তোমরা। তো চলো যাই হোক, এবার খুব আনন্দ লাগলো। তো একটু তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। আর হ্যাঁ বন্ধুরা, এদিকে হরিণদেরকে খাওয়ানো হয়ে গেছে, তোমার বৌদি তো খুব খুশি বাবা রে, ঠিক আছে? তো যাই হোক, এদিকে দেখো আমার মাও দেখো ব্লগ বানাচ্ছে। আর তোমরা হয়তো বলতে পারো যে এখানে জলমন্দির কোনটা? জলমন্দির যেটা দেখলে ক্যামেরা, দেখো এটা হচ্ছে জলমন্দির, ঠিক আছে? আর এদিকে আমরা একটু এক্সট্রা ব্লগ করছি, কারণটা হচ্ছে যে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ব্লগ করছে। আর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ব্লগ করা তো মজাই আলাদা। আর এদিকে দেখো একদম ভিজে গেছি, ঠিক আছে? পুরো শরীর একদম ভিজে গেছে, তোমার বৌদির, আমার মার, সবার, মানে যারা যারা ঘুরতে এসেছিলাম সবাই ভিজে ভিজে, মানে আমরা ভিডিও বানাচ্ছিলাম। যাই হোক, একটু তো কষ্ট করার দরকারই। আর এদিকে দেখো বাইরে কত বৃষ্টি পড়ছে না। আর দেখো মন্দির তো দেখতে সেই লাগছে, কারণ বৃষ্টিটা কত সুন্দর লাগছে। আর এদিকে মন্দির, জল মন্দির। তো যাই হোক, এদিকে দেখো তোমার বৌদি ওয়াও ওয়াও কান্না করছে যে আর কোথাও মনে ঘুরতে যেতে পারবো না, আমার মাও ভাবছে। তো যাই হোক, এর মধ্যেই আবার সবাই বলছে নাকি যে আমরা মায়াপুর যাব। তো চলো মায়াপুর গেটের সামনে আমরা হাজির। আর জয় শ্রীরাম, 3টে হনুমান। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা একটু এদিক দিয়ে সাবধানে যাবে, কারণ এদিকে অনেক হনুমান থাকে, দেখো উপরে নিচে অনেক জায়গায়, ঠিক আছে? হনুমান বসে থাকে। কিছু খাবার যদি নিয়ে যাও তো সাবধানে নিয়ে যাবে, না হলে কিন্তু হনুমান বাঁদর আছে, সব কেড়ে নিয়ে কিন্তু ওরা কিন্তু খেতে শুরু করবে। তো যাই হোক ঠিক আছে, এটুকু বলার ছিল। আর তো চলো আমরা এখন লঞ্চে চাপবো। দেখো বন্ধুরা, এদিকে আমরা ফাইনালি নৌকায় চেপে পড়েছি, ও না মানে নৌকা বলতে আর কি, মানে লঞ্চে চেপে পড়েছি, ঠিক আছে? আর এদিকে দেখো আরও লোক চাপবে নৌকাতে। আর নৌকা বলছি কেন, সরি, মানে আমি কোনোদিন উঠিনি, তো ফার্স্ট টাইম উঠছি। কি বলে, সরি, মানে লঞ্চে উঠে পড়েছি, ঠিক আছে? তো এদিকে দেখো অলরেডি ছেড়েও দিয়েছে। আমি তো খুব খুশি, সবাই খুশি, সবাই চিল্লাচ্ছে, ঠিক আছে? মনে এমন চিল্লাচ্ছে, মনে হচ্ছে কি বাবারে, মানে একাই যাবে, ঠিক
আছে, স্টার্ট দিতে হবে না। তো চলো যাই হোক, তোমার বৌদি একটু টাটাও দিয়ে দিল সবাইকে, টাটা। আমরা আবার ঘুরে আসছি। তো চলো, এবার ফাইনালি আমি একটু দাঁতটা বের করে দিচ্ছি। তোমার বৌদির দাঁতগুলো দেখো চিকচিক করছে, ঠিক আছে। তো যাই হোক, এখানে একটু হাসি ঠাট্টা হচ্ছিল, তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, আমার কলেজের বন্ধুরা, একটা কথা বলতে তো তোমাদেরকে ভুলিয়ে গেছিলাম, এদিকে ফাইনালি প্রচণ্ড বৃষ্টি, আবহাওয়া খুবই খারাপ, ঠিক আছে। সবাই ভয় পাচ্ছিল, আমরাও ভয় পেয়ে গেছিলাম, ঠিক আছে। তো যাই হোক, মা গঙ্গা যখন আছে ঠিক পার করে দেবে, অসুবিধা নেই সেটা, ঠিক আছে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, আমি তো একদমই অবাক, কারণটা হচ্ছে আমি যখন লঞ্চে ছিলাম তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, আর যখনই মায়াপুর ঢুকে গেছি, বাপরে ভাব, প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড। তো যাই হোক, ভয়ের কোনো কারণ নেই। আর এদিকে এখন কোথায় দাঁড়াবো সেটাই ভাবছি বৃষ্টির মধ্যে। তো ফাইনালি একটা দোকানে ঢুকে পড়লাম, আর দোকানটা ঢুকেও ভালো হলো, কারণ হচ্ছে তোমার বৌদির ইচ্ছা ছিল যে একটা গুপি ড্রেস কিনবে, তো তার জন্য আর কি গুপি ড্রেস কেনা হয়ে যাবে। আর এদিকে দেখো তো বাইরে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তো তার জন্য বললাম চলো তাহলে দোকানে ঢুকে পড়ি, দোকানে ঢুকে তোমাদের গুপি ড্রেসগুলো পছন্দ হয়ে যাবে, কোনটা কিনবা না না কিনবা। তো সেটাই আর কি, মানে অ্যাকচুয়ালি আমরা দোকানেই ঢুকে পড়েছি। বাইরে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, কী করবো। আর এদিকে দেখো একটা পুতুল, মানে যে ড্রেসটা সেট করা আছে, এই ড্রেসটা আর কি তোমার বৌদি নেবে আর কি, সেটাই পছন্দ হয়েছে এক চোখেই। তো সেটাই আর কি দেখছি, খুঁজছে, ঠিক আছে, বের করবে। তো এদিকে দেখো, আমাদের এখন মন্দির ঘোরা হবে কি না না হবে সেটা আমরা এখন বলতে পারছি না, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে গাইজ, প্রচণ্ড। তো এরকম বৃষ্টি হলে কি মানে মন্দিরে যাওয়া যায়, ঢুকে যায় বলো? আর এদিকে আমরা তো মানে কোনো ছাতা নিয়ে আসিনি, কিচ্ছু নিয়ে আসিনি। আমরা যখন সকালবেলা বেরিয়েছিলাম তখন একটু মানে ওয়েদারটা ভালোই ছিল, যে না ভেবেছিলাম যে বৃষ্টি পড়বে না, কিন্তু এরকম বৃষ্টি পড়বে কে কে জানে, ভগবান বলতে পারবেন না, ঠিক আছে। তো যাই হোক, এদিকে দেখো তোমার বৌদি দেখো ড্রেসটা পরেছিল, মানে গায়ে নিয়েছিল, কেমন লেগেছিলো অবশ্যই কমেন্ট করে বলবে, হ্যাঁ। আর দেখো বাইরে এখনও প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আমরা তো ভাবতেই পারিনি যে এরকম একভাবে বৃষ্টি নেমেই থাকবে। আমার ভাই তো প্রচণ্ড ভিজেই গেছে, কারণ হচ্ছে দোকানে গিয়েছিলো কিছু খাবার নিয়ে আসতে, সেই খাবার আমরা সবাই মিলে খেয়েছিলাম, ঠিক আছে। আর এদিকে আমার মা দেখছে যে ঠিকঠাক আছে কি না, দামাদামি করছে আমার মা, ঠিক আছে। তো চলো, কোনো ব্যাপার না, আমাদের হয়তো মন্দির ঘোরা মনে হবে না। আর তোমার বৌদি তো খুব খুশি, দেখো ফাইনালি এই ড্রেসটা নিয়ে নিল। তো তোমাদেরকে দেখাচ্ছে, দেখো চারোদিকে ওয়াও ওয়াও। তো চলো, অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লাগলো আমাদের পুরো ব্লগটা, অবশ্যই কিন্তু ভুলবে না, ঠিক আছে। ভালোবাসা দিয়ে যাবে, ভালোবাসা পাবে অবশ্যই, এটাই বাস্তব। তো দেখো, মায়াপুর আমাদের চোখের সামনে, কিন্তু আমরা যেতে পারছি না কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি। আর হ্যাঁ, ওটাই ভাবছিলাম যে আমাদের মায়াপুর মন্দির মানে আজকে ঘোরা হবে না। এরা তো খুব খুশি, আর কি বলবো, আমার খুব কষ্ট লাগছিলো যে মায়াপুর এত দূর আসলাম কিন্তু আমাদের মন্দির ঘোরা মনে আর হবে না। আর এরা মানে একটা ড্রেস কিনে নিয়ে এত খুশি না, আমার খুব রাগ হচ্ছিলো জানো তো। আর আমার মাও খুশি, মানে আমার মাও বলছে না যে চ একটু মন্দিরে যাই, সবাই বলছে না আজকে আর যাবো না, আবার অন্যদিন আসবো। এটা কি মানা যায় বলো? এত দূর আসলাম কষ্ট করে, কিন্তু আমাদের মন্দির হবে না ঘোরা। তো চলো, টাটা বাই বাই, এটুকু আমাদের ব্লগ ছিল।